এমন পেট ভরে গেছে যার জন্য নড়তে পারছে না খেয়ে দে, তাই তো বুঝু? ও হেসে হেসেই পাগল, এত লম্বা হয়ে গেছে কদিন কথা বলেছি সবাই চলে এসছে। এই দেখো আমার পুজোর সাথে মিট করে নাও। এই জয়দান গেলি কোথায়? এই যে হ্যালো মাই বিউটিফুল অ্যাঞ্জেলস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর স্টাইলিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগসটা আমি শুরু করছি 1:45 থেকে। দেখতেই পাচ্ছ এই যে স্নান টান করে এই যে শ্যাম্পু করেছি ঠান্ডার মধ্যে, কিন্তু খুব একটা ঠান্ডা লাগছে না, তাই জন্য তাড়াতাড়ি করে শ্যাম্পু করে নিয়েছি। আর আজকে কিন্তু এই ব্লগসটা আমার এই কারণেই করা, আমার যারা প্রিয় মানুষ তারা আসছে আমাদের বাড়িতে, তো তোমাদের সঙ্গে অবশ্যই পরিচয় করিয়ে দেবো। আর আজকে কী কী রান্না হচ্ছে, কী কী খাওয়া হচ্ছে, আজকে পুরোটাই ঘরোয়া ব্লগস থাকবে, কারণ আমি আজকে বাইরে কোথাও বেরোবো না। তাই জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগস করাই যায়, তোমাদেরকে শেয়ার না করি কী করে পারি বলো? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো এরপরে কী কী করছি। আমি আমার গপুকে আগে লজেন্সটা দিয়ে আসি, নাহলে ও আবার কান্নাকাটি শুরু করে দেবে। তো চলো দেখ, যা কিছু সব রাখা। গপু হরে কৃষ্ণ বলে সবাই, ইয়ে রাধে রাধে। তোমাদের একটা জিনিস দেখায়, আমার গপুদের মানে কতটা মিষ্টি লাগছে শুধু তোমরা দেখো। কেমন সাজিয়েছি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে একদম ভুলবে না। আমার গপু সোনারা ননি আর আমার গোপী, হাই করে দাও, রাধে রাধে বলে দাও সবাই। আর আমার ঠাকুরঘর তো সবাই এর আগে দেখেইছো। তো আমার গপুকে একটা লঞ্চ দেওয়া হয়ে গেছে আর প্রে করাও হয়ে গেছে। তো চলো দেখি এরপরে কী কী করছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন উঠছি ওপরের ছাদে, একটুখানি ভালো করে হেয়ারটাকে কম করে নেবো, কারণ ওপরে একটু হাওয়া হাওয়া দেয়, ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি করে হেয়ারটা শুকিয়ে যায়, বুঝলে তো? তো দেখো কি সুন্দর লাগছে আমাদের ছাদটা, আর এই শীতের রোদে, হালকা রোদে কি ভালোই না লাগে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা। পরে কি করছি দেখতে থাকো। চলো আজকের মেনুতে কি কি থাকছে সেটা দেখা যাক, কারণ অনেক দিন বাদে মা আজকে কি কি করছে না বলবো না, আগে চলো দেখি। এই যাচ্ছি যাচ্ছি, এই যে মা আজকে ফ্রাইড রাইস করছে, আর ফ্রাইড রাইস তো রান্না হয়ে গেছে। আর এই দেখো এটা তো রোজকার বাবার জন্য আমার জন্য থাকে। এইদিকে পেঁয়াজ কলি হয়েছে, আর এখনও ইনি বাকি রয়েছেন, অনেক দিন পর হচ্ছে আর কি, কারণ খুব একটা মাটন বা চিকেন করা হয় না। ও মামা বলছি যে কী বলে, মাটন এখন করবে তো? হ্যাঁ, মায়ের আসলে মায়ের একটুখানি চাপ হয়ে গেছে, কারণ আমার মামারা খুব মানে না বলেই ফেললাম আর কি, যাই হোক আসতে অনেকটা লেট করে ফেলবে, সেটা নিয়ে একটু মনটা খারাপ করে ফেলেছে আর কি, কিছু করার নেই। আর মানে সত্যি করে আমারও মুডটা খারাপ হয়ে গেছে, কারণ আমি ভাবলাম যে দুপুরবেলার মধ্যে আসবে, আর তারপরে এসে কখনই বা লাঞ্চ করবে বলো? তো যাই হোক, চারিদিকে গন্ধতে পুরো ওয়াও 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 হয়ে গেছে। অনেক দিন পর মা একটু রান্না করছে, কারণ মায়ের শরীরটাও একদম ভালো ছিল না, মানে অনেক দিন পর একটুখানি বাড়ির ফ্রাইড রাইস। দেখো বাইরে তো অবভিয়াসলি খাওয়া দাওয়া এমনিতেই হয়, কিন্তু বাড়িতে একটা বাড়ির মতনই হয়, তারপর আবার মায়ের হাতে, কি বলো? তো চলো এরপর একদম লাঞ্চে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তারপরে আমার মানে আসলে দেখা তো করাবোই। চলো সঙ্গে থাকো। তো গাইজ ফাইনালি আমি পুরো বসে পড়েছি লাঞ্চে, কারণ আজকে একটু খিদেটা বেশি পেয়ে গেছিলো। মাকে আজকে খুব জ্বালিয়েছি, কারণ দেখবে যখন কিছু একটা এমনি নর্মালি অন্য দিনের ইয়ের থেকে মানে একটা যখন অন্যরকম রান্না হয়, তখন মনে হয় যে না তাড়াতাড়ি করে খাবো চলো, এটা থেকে ইয়ে পেও না। এটা অনেক কিছু জিনিস ছিল, যেহেতু সোফাটা ছিল, সোফাটা নেই দেখতেই পাচ্ছ এখন, কারণ সোফাটা এখন আমাদের থেকে বেড়াতে গেছে আর কি। যাই হোক এই দেখো, এই এখন বসে পড়েছি, দেখি কেমন মা আজকে রান্না করেছে, দেখা যাক। চলো দেরি করবো না, আর কারণ প্রচুর খিদে পেয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। কথা বলেছি সবাই চলে এসছে, এই দেখো আমার পুজোর সাথে মিট করে নাও। এই জয়দান গেলি কোথায়? এই যে সবাইকে হাই বলে দে। হাই, লজ্জাই মরে গেল বেচারা, কখন বেরিয়েছে জানো? সকাল 11:30টায় বেরিয়েছে, এখন এসে পৌঁছালো। এই যে আমার মামা, মামা তো হাফ বয়েল হয়ে গেছে, মানে লোকে বিদেশ থেকেও পৌঁছে যায়, এ এখনো পৌঁছায়নি। এখানে বস,
এখন ওরা লাঞ্চ করবে, মানে ডিনারের টাইম অলরেডি হয়ে গেছে, আর এখন লাঞ্চ করতে বসছে আর কি সবাই, মানে খেয়ে দিয়ে আমাদের হজম হয়ে গেছে, তাই তো খেয়ে দিয়ে হজম পর্যন্ত হয়ে গেছে। তো চলো দেখি কি হয় এরপরে। এমন পেট ভরে গেছে যার জন্য নড়তে পারছে না খেয়ে দে, তাই তো বুঝু? ও হেসে হেসেই পাগল, এত লম্বা হয়ে গেছে, কদিন বাদে আমাকে ছাড়িয়ে কোথায় যে চলে যাবে ভগবান জানে। তো এটা হচ্ছে আমার মামার মেয়ে। তো আমাদের সাথে বললাম না সকাল থেকে ওয়েট করে করে বসেছিলাম। তো এবার আমি যাইনি, আমি 2 বছর যাইনি পান্ডুয়াতে, জানি না কবে যাব। পুচু যেতে বলে না আমাকে, তাই তো? যেতে বলিস না তোমাকে? আমি যেন পান্ডুয়ায় না যাই, এটাই তো বলে দে তাহলে। তারপরে বাবাইদার সাথেও দেখা হবে গিয়ে, বড় মামার ছেলের সাথে। তো ওরা পুজো থাকবি তো আজকে? জানি না পুজো থাকবে কি না জানে না, কারণ কালকে যদি স্কুল আছে, অনেক কষ্ট করে এসছে জানো তো। তো চলো কি আর করা যাবে, আমার পুজো শোনা। ঠিক আছে চলো, তারপরে দেখছি কি করা যায়। তো গাইজ মামা মামিরা আবার চলেও গেছে, কারণ আজকে ওদের বেরোনোটা না এতটাই প্রবলেমের ছিল, মানে কি বলবো, ওরা সকালবেলা 11টার মধ্যে বেরিয়ে গেছিলো, কিন্তু ট্রেন পেয়েছে ওরা দুপুর 2টোয়। মানে এতক্ষণ ধরে ওয়েট করেছে, দেন তারপরে তো এই আসলো, দেখতেই পাবে ব্লগসটাতে। দিয়ে খুব তাড়াতাড়ি করে এই মানে দুপুরের লাঞ্চ তো সন্ধ্যেবেলায় খেতে হলো ওদেরকে, খেয়ে দিয়ে তারপর সবাই বেরিয়ে পড়েছে। মামা মামি বোনটা আমি ভাবলাম আজকে থাকবে, কিন্তু হবে না, কারণ ওর মর্নিং স্কুল একদম। আর নতুন স্কুলে ও মানে হয়েছে, মানে নতুন স্কুলে ভর্তি হয়েছে বলে আরও প্রবলেম হয়ে গেছে, মানে খুব মানে কামাই করতে পারবে না, কোনো রকম অফ দিতে পারবে না, ওই জন্য চলে গেল। মনটাও খারাপ হয়ে গেল, কারণ ওদেরকে আমি 2021-এর পর আবার সব দেখা হলো আর কি, মানে কি বলবো। আর আমার তো একদম যাওয়াই হয় না, নিজের মানে ওইখানে হোম টাউনে যাওয়া হচ্ছে না, যাব কদিন পর যাব। তো আজকে ব্লগসটাতে প্রচুর খাওয়া দাওয়া এইসব নিয়েই হয়েছে, দেখতেই পারবে তোমরা। বাবা এখন দিতে গেছে ওদেরকে। তো দেখা হবে আবার তোমাদের সঙ্গে, মানে নতুন ব্লগসে। এই ব্লগসটা আমি এখানেই শেষ করে দেবো। তো ওরা দেখো এক্ষুনি আবার ফোনও করেছে, মনে হয় বাসে উঠে গেছে হয়তো। তো আবার তোমাদের জন্য নতুন ব্লগস নিয়ে আসবো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগসে। আর তোমাদের যদি ভিডিওটা এইটুকুনিও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা কেমন কেমন ব্লগস দেখতে চাও, কোনো স্কিন কেয়ার না হেয়ার কেয়ার না কি যা কিছু, সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগসে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।